তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অনেক বড় বড় কথা, তার বুলি আওড়ানো, বাঙালি, বাঙালির সত্তা, বাঙালির সংস্কৃতি, অনেক কথা বলেন। আজকে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভেঙে ফেলছেন, প্রমোটারদের হাতে বাড়ি চলে যাচ্ছে, তাহলে শান্তিনিকেতন তো দুদিন বাদে শান্তিনিকেতন হবে বিঘে বিঘে জমি, আপনারা ধুলিস্যাৎ করে সেখানে আবার প্রমোটারই করবেন। আপনাদের সরকার যদি থাকে, আপনার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলকে রক্ষা করা ইজ আ প্রায়োরিটি। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি রক্ষা করা আপনার কাছে প্রায়োরিটি নয়। অনুব্রত মণ্ডল 100 ঘন্টার ওপর হয়ে গেছে, মধুর শব্দ ব্যবহার করেও তাকে জেলে আপনি ঢোকাতে পারেননি। আপনি পুলিশ মন্ত্রী, আপনার পুলিশের পরিবারের মহিলাকে অপমান করার পরেও অনুব্রত আজকে গুন্ডা, সে আজকে ছুট পেয়ে রয়েছে। কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুরের এই বাড়ি আমরা হারিয়ে ফেললাম। এখন বোলপুর মিউনিসিপ্যালিটি বলছে আমরা তদন্ত করছি কি করে ব্যাপারটা হলো, কি করে ভাঙা হলো, কেন ভাঙা হলো, কিন্তু সব তো শেষ হয়ে গেল। এই বাড়িটি তো আর আমরা ফিরে পাবো না। এরকম কত কত বাড়ি রয়েছে সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে ছিটিয়ে। আজকে এটা আমাদের নজরে এসছে, না জানি আর কত বাড়ি এরকম হেরিটেজ সরকার নিচ্ছে না, ভেঙে ফেলা হচ্ছে, তারা চালাতে পারছে না, দিয়ে দিচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে, সেখানে বাড়ি হয়ে যাচ্ছে, বা নেওয়ার পরেও সেটার কোনো রেখদেখ নেই, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তাই অত্যন্ত বেদনার সাথে আজকে এই প্রেস কনফারেন্স করতে বাধ্য হচ্ছি যে বাঙালির জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই পশ্চিমবঙ্গকে দিয়ে গেছেন, বাঙালির আত্মসম্মান, সংস্কৃতি সবকিছু তুলে ধরার জন্য, কিন্তু সেই কৃষ্টি, সেই সংস্কৃতিকে আজকে এই মমতা ব্যানার্জির সরকার, হ্যাঁ মমতা ব্যানার্জি আপনার সরকার যে বড় বড় কথা বলে, যে হোর্ডিং লাগায় বড় করে আপনার ছবি, ছোট করে কবিগুরুর ছবি আপনি লাগান, কবিগুরুর লাইন কথায় কথায় আপনি বলেন, আর কবিগুরুকে ব্যবহার করেন প্রতিটা ইলেকশনে, কিন্তু সেই ঠাকুর পরিবারের অবনীন্দ্রনাথ ঠাকুর, যে বিশ্ববিখ্যাত একজন চিত্রশিল্পী, বিশ্ববিখ্যাত একজন সাহিত্যিক, তার বাড়িটিকে প্রমোটারকে দিয়ে গুড়িয়ে দেওয়া হলো। আমি একটি কথা বলি, আজকের প্রেস কনফারেন্স শেষ করব এবং আপনাদের থেকে প্রশ্ন নেব। আপন কথায় কিরকম কন্ট্রাডিকশন, বাড়িটি ভেঙে ফেলা হলো। অবনীন্দ্র ঠাকুর লিখে গেছেন আপন কথায়, মানুষের সঙ্গ পেয়ে বেঁচে থাক বসত বাড়িটা। বসত বাড়িটা আমরা আর বাঁচাতে পারলাম না, ক্ষমা করবেন, আমরা বাঁচাতে পারলাম না। এই চোরেদের সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের চোরেদের সরকার পশ্চিমবঙ্গের জমি, রাস্তাঘাট, জল, পাথর, কয়লা, মহিলাদের ইজ্জত সব কিছু লুট করেছে। কিন্তু যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং ঠাকুর পরিবারকে নিয়ে, স্বামীজি, নেতাজি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই নিয়ে আমরা বড় হয়েছি, আমাদের কাছে শিক্ষাই সব, সেই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটা আজকে মাল্টি স্টোরেড বিল্ডিং হবে শান্তিনিকেতনের মধ্যে। আপনি এত পাওয়ারফুল মুখ্যমন্ত্রী,
আপনি চাইলে এটা রোখা যেত, আপনার এখানে সায় আছে, তাই জন্যেই আপনি এখনো অবধি একটা স্টেটমেন্ট দেননি। এটুকু